এখন মধ্যসহগ বিশ্লেষণের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর এই যে উৎপাদক দুটো আমরা একই পাবো, এ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ। যদি একই না পাই তাহলে বুঝতে হবে যে মধ্যসহগ বিশ্লেষণ বা মিডল টার্ম সিস্টেমটাই ভুল হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা নেব এ স্কোয়ার প্লাস ফাইভ, আর এখানে আমরা কমন নিয়েছি দেখো এ স্কোয়ার, আর এখানে নিয়েছি মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট উৎপাদকের অঙ্ক। উৎপাদকের অঙ্ক মানে মধ্যসহগ বিশ্লেষণের অঙ্ক। অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও, আর অঙ্ক যদি ভালো লাগে অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখো আজকের অঙ্ক আছে মধ্যসহগ বিশ্লেষণ। এটা মূলত একটা উৎপাদকের অঙ্ক, মানে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক। আমাদের অঙ্কটা দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ। এটাকে আমরা মধ্যসহগ বিশ্লেষণ করব। দেখো কিভাবে করছি, মধ্যসহগ মানে মাঝখানের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা বিশ্লেষণ করব, মানে ভাঙব। কিভাবে ভাঙব না, শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দুটো উৎপাদকে ভেঙে সেই সংখ্যা দুটোর মধ্যে, মানে উৎপাদক দুটির মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের সংখ্যা পাবো। প্রথমে আমরা যে সংখ্যা আছে আমরা রেখে দেব এ টু দি পাওয়ার ফোর প্লাস, এখানে আমরা ভাঙবো, এর জন্য এই পাঁচটাকে আমাদের ভাঙতে হবে। পাঁচ আমরা উৎপাদকে কিভাবে ভাঙতে পারি না, পাঁচ গুণ এক সমান পাঁচ একে পাঁচ, এছাড়া আমরা পাঁচকে ভাঙতে পারি না। তাহলে এই যে পাঁচ পেলাম আর এক পেলাম, যে দুটো সংখ্যা সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের সংখ্যা পাবো। এবারে আমাদের দেখতে হবে যে ওই সংখ্যাটার সামনে কোন সাইন ছিল না, মাইনাস সাইন ছিল। মাইনাস মানে বিয়োগ, মানে এই যে পাঁচ থেকে আমরা এক বিয়োগ করে এখানে আমরা চার সংখ্যাটা পাবো। তাহলে আমরা কিভাবে ভাঙছি না, পাঁচ মাইনাস এক, এই চার পাওয়ার জন্য। আর এ স্কোয়ার গুণ ছিল, এ স্কোয়ার আমরা এখানে এই দুটোর সঙ্গে গুণ করে রেখে দিলাম। মাইনাস ফাইভ যেমন আছে আমরা রেখে দিচ্ছি। এরপরে দেখো আমরা এ টু দি পাওয়ার ফোর লিখব প্লাস পাঁচের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে ফাইভ এ স্কোয়ার পাবো, আর এখানে প্লাস মাইনাসে গুণ করে মাইনাস পাবো। একের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে ওয়ান এ স্কোয়ার বা শুধু এ স্কোয়ার পাবো। মাইনাস ফাইভ যেমন আছে আমরা রেখে দেবো। এবারে মধ্যসহগ বিশ্লেষণের সিস্টেম হচ্ছে এই দুটো থেকে কমন নেওয়া এবং এই দুটো থেকে কমন নেওয়া। দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে এ টু দি পাওয়ার ফোর আছে আর এখানে ফাইভ এ স্কোয়ার আছে। এখানে ফাইভ আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা আমরা কমন নিতে পারবো না। এখানে এ টু দি পাওয়ার ফোর আছে, এখানে এ স্কোয়ার আছে, তাহলে উভয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার আছে। এই এ স্কোয়ারটাকে কমন নেব, নিলে এখানে আরও একটা এ স্কোয়ার পড়ে থাকবে। এই এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার যদি আমরা গুণ করি, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এর পাওয়ার আছে দুই, এর পাওয়ার আছে দুই, যোগ করলে দুই আর দুইয়ে চার পাবো। তার মানে এ টু দি পাওয়ার ফোর, এর থেকে এ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার পড়ে থাকবে, প্লাস এখানে এ স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে ফাইভ পড়ে আছে। তাহলে এই দুটো থেকে এ স্কোয়ার কমন নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস ফাইভ পড়ে থাকলো, মাইনাস এই দুটো থেকে কমন নেব। দেখো এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম, আর এখানে ওয়ান আছে, এখানে ফাইভ আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যার ক্ষেত্রে এক তো সবার সঙ্গে থাকবেই, কিন্তু এখানে স্কোয়ার আছে, এখানে পাঁচের সঙ্গে এর কোনো সহগ নেই, তাহলে আমরা এখানে ওয়ান কমন নেব, নিলে এখানে স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে সাইন চেঞ্জ হবে, প্লাস হয়ে যাবে। কেন না, এই প্লাসের সঙ্গে মাইনাস গুণ করলে তবে আমরা মাইনাস পাবো, আর এখানে পাঁচ হবে। কেন না, পাঁচের সঙ্গে এক গুণ করলে তবে আমরা পাঁচ পাবো। এই পারেরটা এই ভেতরের সঙ্গে গুণ হবে, ওয়ানের সঙ্গে স্কোয়ার গুণ করলে ওয়ান স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ একে পাঁচ। এখন মধ্যসহগ বিশ্লেষণের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর এই যে উৎপাদক দুটো আমরা একই পাবো, এ স্কোয়ার প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস ফাইভ। যদি একই না পাই তাহলে বুঝতে হবে যে মধ্যসহগ বিশ্লেষণ বা মিডল টার্ম সিস্টেমটাই ভুল হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা নেব এ স্কোয়ার প্লাস ফাইভ, আর এখানে আমরা কমন নিয়েছি দেখো এ স্কোয়ার, আর এখানে নিয়েছি মাইনাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এরপরে আমরা এ স্কোয়ার প্লাস ফাইভটাকে রেখে দেব,
আর এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি এর ওপরে স্কোয়ার দিই আর ওয়ানের ওপরেও যদি স্কোয়ার দিই, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান, সেই ওয়ান থাকবে, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা রাখলাম। পরের স্টেপে এ স্কোয়ার প্লাস ফাইভ এটা আমরা রেখে দিলাম এই উৎপাদকটা। আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ প্লাস বি বলতে ওয়ান, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস ওয়ান। তাহলে এইটা ভেঙে এ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ভেঙে এ প্লাস ওয়ান পেলাম, এ মাইনাস ওয়ান পেলাম, আর এদিকে এ স্কোয়ার প্লাস ফাইভ আছে আমরা রেখে দিলাম। তার মানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কোয়ার মাইনাস ফাইভ, এটাকে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে ভেঙে আমরা এটা পেলাম। তাহলে এইটা হলো আজকে ক্লাসে অ্যান্সার। আশা করি আজকে ক্লাস থেকে মধ্যসহগ বিশ্লেষণের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।